বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে ঝুম বৃষ্টি বললেই চলে। সেই সময়টাই বরমশাইয়ের অফিস থেকে বের হওয়ার কথা। খুব বেশি পরিমাণে টেনশন শুরু হয়ে গেল। বাইরে এতটাই ঝড় বৃষ্টি যে মানুষটা বাইরে থাকে তার জন্য যে কতটা টেনশন হয় ঘরে থাকা মানুষটাই কিন্তু একমাত্র বুঝতে পারে। শুধু বসে বসে ঈশ্বরের কাছে প্রে করছিলাম যেন ভালোভাবে বাসায় এসে পৌঁছায়। তার ভিতর আমিও প্রচন্ড পরিমাণে অসুস্থ। 2-3 দিন ধরে কোনো কাজেই এনার্জি পাচ্ছিলাম না, খাওয়া দাওয়া কোনো কিছুই যেন ইচ্ছা করতো না। কিন্তু যতই অসুস্থ থাকি না কেন ঘরের যে মানুষগুলা থাকে তারা তো আমার দিকে চেয়ে বসে থাকে আমি কখন তাদের রান্না করে সামনে দিব, তারা খাবে। তো যতই এনার্জি লস থাক, যতই আমার খেতে না ইচ্ছা করুক, তাদের ভালো লাগার জন্য কিন্তু আমাদের সব কিছু করতে হয়। ওই যে ছোটবেলা থেকে দেখে এসেছি মাদের এই কাজগুলো করতে। আমি শুধু ভাবতাম তখন যে আসলে মারা আমাদের জন্য কত কিনা করে, আমরা কিন্তু কখনোই মাদের একটু হেল্প করিনি। মা অসুস্থ থাকলে কখনোই ভাবিনি মাকে একটু সাহায্য করি, তাহলে মার বুঝি একটু হলেও ভালো লাগবে। তখনকার মার কষ্টটা এখন খুব ভালোভাবেই বুঝতে পারি, কারণ আমি এখন মা হয়েছি, আমারও সংসার হয়েছে। আমার একটু হাত কাটলে এখন কেউ কিন্তু ওইভাবে সাহায্য করার নাই। জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে, তারপরও কিন্তু সমস্ত কাজ করতে হয়। তো যাই হোক, সবারই অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে মোগলাই পরাটা। তো আমি ভাবলাম যে বাইরে থেকে না এনে বাসায় যদি একদিন করে দিতে পারতাম তাহলে খুব ভালোই হতো। কবে একদিন করেছি ঠিক মনে নাই। হঠাৎ কাউকে কিছু না বলে আমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমি প্রিপারেশন শুরু করে দিলাম। এর ভিতর বরমশাই এসে কড়া নাড়লো, এসে বলছে যে তুমি এটা কি করছো। আমি তখন তার কথার কোনো কিছুই উত্তর দিলাম না, কারণ আমি একটু সারপ্রাইজ দিতে চাই যে আমি আসলে কি তৈরি করছি আমি নিজেও জানি না। জাস্ট একটি ইউটিউব ঘেটে দেখে নিলাম যে আসলে কিভাবে তৈরি করতে হয়। যদিও আমার বাসায় ময়দা ছিল না, আটা দিয়েই আমি করছি। তো আটা দিয়ে খুব বেশি যে 100% ভালো হবে, পারফেক্ট হবে সেমনটা হয়নি। তারপরও যেটুকু পেরেছি আমার মনে হয় একদমই খারাপ হয়নি। তেমন কোনো আলাদা মশলাও ছিল না। ডিমের ভিতর জাস্ট একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই আসলে ব্যাটারটা করেছিলাম। তার ভিতর একটা মশলা দিতে হতো, সেই মশলাটা আমার ছিল না বাসায়। তো একটা ডিম দিয়ে করছিলাম যাতে করে যে যদি সমস্যা হয় বা খারাপ হয় তাতে একটার উপর দিয়ে যাক। কিন্তু ডোটা একটু বেশি হয়ে গেছিলো। আটার যে ডোটা করেছিলাম জাস্ট এমনি পরাটার মতো যে ডোটা করতে হয় ওই ধরনেরই ডো করে তারপরে আমার ভিডিও করারও তেমন ইচ্ছা ছিল না। হঠাৎ ভাবলাম যে একটা রিলের জন্য ভিডিও করি, সেইভাবেই আসলে করেছিলাম। তাই একটা আমি ভেজে উঠালাম। আর এটা তো আমি ছোট ছোট টিপস আকারে অনেকগুলো আমি ভিডিওতে দিয়েছি। আর এই যে এক পিস কেটে মানে এই কয়টা পিস হয়েছে, 3টা করেছিলাম ছোট ছোট আর কি। সেই 3টা মিলে বেশ কয়েকটা পিসই হয়েছিল। কিন্তু বিশ্বাস করেন আমি এক পিসের বেশি আমি মুখেও দিইনি, যে জাস্ট কেমন লেগেছে তাই। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল, ওদের কাছে তো খুব মজা লেগেছিল। তো যাদের জন্য বানিয়েছি তাদের যদি মজা লাগে তো আমার করাটা একদমই সার্থক। অসুস্থ অবস্থায় করেছি, তার ভিতর যদি একটু হলেও তাদের কাছে ভালো লাগে তো আমার কাছেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।